গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ কত গেছে। সবার প্রথমে যদি দেখি যে কেপিসি মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে 40,274, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে। ইউআর মানে অ্যাকচুয়ালি জেনারেল নয়, সব কটা ক্যাটাগরির স্টুডেন্ট ইউআর এ পার্টিসিপেট করতে পারে। ইডব্লিউএস এ কাট অফ গেছে 1,06,367। ওবিসি এ তে কাট অফ গেছে 45,300, এগুলো সব ফার্স্ট রাউন্ডে। ওবিসি বি তে কাট অফ গেছে 49,142। এসসি তে কাট অফ গেছে 1,55,890। এসটি তে গেছে 6,27,277 এবং ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছে 1,13,252। এটা কিন্তু সবাই নোট ডাউন করে রাখো। এই যে কাট অফটা বলছি ম্যানেজমেন্ট কোটাতে কেপিসিতে 1,13,252, গত বছর কিন্তু 10,000 করে জাম্পিং হয়েছিল। এই বছর কিন্তু সেই প্রবাবিলিটিটা নেই 10,000 করে জাম্পিং হওয়ার। তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু চয়েস ফিলিংটা ভালোভাবে করবে। চয়েস ফিলিংটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইবারে অ্যাডমিশন নেওয়ার জন্য বা অ্যালটমেন্ট লেটার পাওয়ার জন্য। অ্যালটমেন্ট লেটার মানে হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন লেটার। ওটা নেওয়ার পর কলেজে গেলে যদি ডকুমেন্ট সবকিছু ক্লিয়ার থাকে তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন লেটারটা পাবে, না হলে কিন্তু পাবে না। তো এই যে অ্যাডমিশনের যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটার মধ্যে চয়েস ফিলিংটা হচ্ছে একটা পার্ট, সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে গুছিয়ে করতে হবে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ। আইকিউ সিটি মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরিতে কাট অফ রয়েছে 47,611। ইডব্লিউএস এ রয়েছে 1,62,228। ওবিসি এতে রয়েছে 57,239। ওবিসি বি তে রয়েছে 59,552। এসসি তে গেছে 1,85,341। এসটি তে গেছে 8,28,275। ম্যানেজমেন্ট কোটাতে গেছে 11,25,076। অর্থাৎ আইকিউ সিটিতে এই হচ্ছে ফার্স্ট রাউন্ডের কাট অফ। আচ্ছা, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ যদি দেখি, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে 46,425। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ গেছে 1,20,059। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ গেছে 52,676। ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 54,600। এসসির ক্ষেত্রে গেছে 1,70,199। এসটির ক্ষেত্রে গেছে 7,06,076। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে গেছে 7,94,811। এই হচ্ছে যে তোমার জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজের কাট অফ। এটা কিন্তু ফার্স্ট রাউন্ডে গেছে। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে যদি আই কেয়ার মেডিকেল কলেজের কাট অফ দেখি, আই কেয়ার ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে কিন্তু 47,175। ইডব্লিউএস এর ক্ষেত্রে গেছে 1,44,166। ওবিসি এর ক্ষেত্রে গেছে 49,023। ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 56,232। এসসির ক্ষেত্রে গেছে 1,78,497। এসটির ক্ষেত্রে গেছে 8,43,634। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে গেছে 7,58,057। এই হচ্ছে তোমার আই কেয়ার মেডিকেল কলেজের কাট অফ। যদি জিআইএস এর দেখি, জিআইএস এর কাট অফ গেছে তোমার ইউআর ক্যাটাগরিতে 53,499। ইডব্লিউএস এর ক্ষেত্রে গেছে 1,66,786। ওবিসি এর ক্ষেত্রে গেছে 57,964। ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 78,041। এসসির ক্ষেত্রে গেছে 2,03,638। এসটির ক্ষেত্রে গেছে 7,92,190। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে গেছে 12,58,333। আবারও বলছি 12,98,333। এটা হচ্ছে জিআইএস মেডিকেল কলেজ, যেটা আমাদের সাঁতরাগাছিতে অবস্থিত। আচ্ছা, 6 নম্বরে যে কলেজটা রয়েছে গৌরীদেবী মেডিকেল কলেজ, এতে তোমার ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে 54,276। ইডব্লিউএস এর ক্ষেত্রে গেছে 1,79,988। ওবিসি এর ক্ষেত্রে গেছে 62,631। ওবিসি বি এর ক্ষেত্রে গেছে তোমার 79,709। এসসির ক্ষেত্রে গেছে 2,11,332। এসটির ক্ষেত্রে গেছে 8,98,563। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে গেছে 10,34,173। আরো 4টা কলেজ রয়েছে, যেমন জিআইএস, জেএমএন রয়েছে, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে, সানাকা রয়েছে, শান্তিনিকেতন রয়েছে। এতগুলো কলেজের একবারে যদি কাট অফটা দিয়ে ভিডিওটা প্রচুর পরিমাণে লেন্দি হয়ে যাবে।
1:1 কাউন্সিলিং এর ব্যবস্থা আমরা রেখেছি। যারা আমাদের থ্রু দিয়ে 1:1 কাউন্সিলিং এর হচ্ছে যে বসতে চাইছো তারা বসতে পারো। এমনও অনেক র্যাঙ্কের স্টুডেন্ট রয়েছে, যেমন ধরে রাখো গৌরী দেবীতেই কারো র্যাঙ্ক রয়েছে হয়তো 52,276, সে ফার্স্ট রাউন্ডে গৌরী দেবী দিয়েছিল কিন্তু গৌরী দেবী তার আসেনি। অর্থাৎ চয়েস ফিলিংটা কিন্তু খুব ম্যাটার করে এবং খুবই ভাইটাল জিনিস। ঠিকঠাক ভাবে চয়েস ফিলিং না করলে অ্যালটমেন্ট লেটার আসার প্রবাবিলিটি একদমই নেই। এই বছর অ্যাডমিশনের হচ্ছে ফ্লো প্রচুর পরিমাণে রয়েছে, যেটুকু শোনা যাচ্ছে যে 60% সিট কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের হচ্ছে কলেজগুলো ভরিয়ে নিয়েছে, 40% সিট খালি রয়েছে। নতুন কিছু কলেজ আসার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত এলওপি কেউ পায়নি। সিট বাড়ারও হচ্ছে যে ইনফরমেশন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এলওপি কেউ পায়নি। তাই যেইগুলো এলওপি পায়নি সেগুলোর উপর ভিত্তি করে বা প্রেডিকশন রেখে কোনো লাভ নেই। যেগুলো এলওপি পেয়েছে এবং যেগুলো বর্তমানে এক্সিস্ট করছে সেই সমস্ত কলেজগুলো নিয়ে চিন্তা ভাবনা করাটাই বেটার। আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে যে কাউন্সিলিং রিলেটেড যদি কারো কোনো কিছু ডাউট থেকে থাকে, ফ্রি অফ কস্টে তোমরা আমাদের সাজেশন নিতে পারো, আমরা রয়েছি তোমাদের সাজেশন দেওয়ার জন্য। যারা আমাদের কাউন্সিলিং এর একটা পার্ট হতে চাও বা আমাদের থ্রু দিয়ে একটা কাউন্সিলিং করাতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের গাইড করে দেওয়ার জন্য। ফিসের ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েশন এবং উইথাউট ব্যাংক গ্যারান্টিতে অ্যাডমিশন যদি কেউ চেয়ে থাকো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের সমস্ত দিক থেকে